খেতে বসিয়ে দিলাম। সকালবেলা এখন মুড়ি খাওয়াবে মা। এখানে সবাই মিলে খেতে বসেছি। মা ওইদিকে পেঁয়াজ কাটছে। খেতে কি করেছো মা? এখানে আলু ডাল মসুর, আলু বেগুন আর মসুর ডাল দিয়ে সেদ্ধ, এই দিয়ে মুড়ি খাওয়াবে আজকে। আর যে পেঁয়াজ কেটেছে মা, এখানে আছে ল্যাংচা আছে। একটা রসগোল্লা খাওয়া গেল। এই ল্যাংচা খেতে বেশ ভালো লাগছে, তাই একটু নেবো। তো তোরা নি না, এটা তোমরা নি না হয় না। কি করছো মা বলো? এই যে বিরিয়ানি হবে, আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি। হ্যাঁ, আজকে দুপুরে বিরিয়ানি হবে, তাই মা এখন মশলাপাতি ছাড়াচ্ছে। আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে দি। তোরা মামা মাঠ থেকে ভাই নিয়ে এলো, দুটো আলু নিয়ে এলো, আর নিয়ে এলো না। ও জল দিচ্ছিল না, ওই দুটো ভাই তুলে নিয়েছে। কি সুন্দর বড় বড় দুটো আলু। হ্যাঁ, ওরকম আলু আরো হলে ভালো তো। বল রিয়া মাঠে যে আলু এনেছে একদম বড় বড় শাক আলু। মাঠে হাবড় জল দিচ্ছিল। যাবে তাহলে তোমার ভাইয়ের সাথে গিয়ে দিয়ে। হ্যাঁ, যেতে পারি না। আর এখানে এসে আমার কুড়ামো লাগে খুব। ভিডিও করে তুলে নিয়ে না থাক, অন্যবার আলু উঠে যায়, কিন্তু এইবার এখন আলু ওর আমাদের ওঠে নাই। এমনি ভাই দুটো সকালবেলা গেছিল, ওই মাঠে জল দিতে গেছিল, জল দিয়েছিল না, দুটো তুলে কুড়ি নিয়ে ভাই তুলে নিয়ে। কি বড় বড় আলু পেতে হলে শাক আলু। আমি মনে করলাম শাক আলু। কি বড় বড় সাদা ধবধবে আলুগুলো দিলে হয়তো। হ্যাঁ দিতে, কিন্তু সব একরকম দিতে হবে তো। ও সব একালে ছোট ছোট সাইজ করে না, ওগুলো দুটো দিই। দুটো মাঠ তো অনেক দূরে, অনেক দূরে। এই দুটো আলু ভাই মাঠ থেকে নিয়ে এসছে, কি বড় বড় আর কি সুন্দর সাদা ধবধবে ভাড়া। হ্যাঁ, তাহলে মা এই দুটো কেটে দেবে নাকি? চার ফালি করে দিলে দাও, নাহলে ওর সঙ্গে এক মাপে না হলে সেদ্ধ হতে সমস্যা হবে। এই দুটো সেভাবে দাও নাকি? মশলা সব রেডি করা হয়ে গেছে, এখন বাটবে। মাকে যাই বিটি নি, মাকে যাই বসে খাই দাও, বিটি দিতে হবে। এই যে আমাদের আজকে রাঁধুনি, বিশাল বড় রাঁধুনি আজকে আমাদের, তাই তো? উড়ি বাবারি কি বাবারি দিদিকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন বসে পড়লাম উনানে রান্না করতে। আজকে দুপুরে রান্নার দায়িত্ব আমার উপর পড়েছে। মা সব জোগাড় করে দিয়েছে, এই যে মা রিয়া সমস্ত কিছু রেডি করে দিয়েছে, কিন্তু রান্না করতে হবে আমাকে। এই যে বিরিয়ানির জন্য মাংস আলু সেদ্ধ হতে বসিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে বিরিয়ানি এখন কম আছে, দমে বসানো আছে, প্রায় শেষের দিকে দমে দেওয়া হয়ে গেছে। হাঁড়িটা দেখে কেউ খারাপ ভাববে না, কারণ এটা রিয়া তেল মাখিয়ে দিয়েছে। তেল মাখিয়ে দিলে উঠে যায় না? তেল মাখিয়ে দিয়েছে, তা কালি তো হবেই কাঠের জালে রান্না করলে, তাই না? সূর্য অস্ত যাওয়ার সময়টা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর ওখানে রয়েছে আমাদের গ্রামের রাজবাড়ি, জমিদারদের বাড়ি। এই যে, আর এখন আমরা এই যে বিকালবেলা সবাই মিলে এদের কবিতাদের বাড়ির এখানে বসে আছে গল্প করছি। ওই কাকিমাকে